আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরআরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ ২৭শে সেপ্টেম্বর ২০২৪। দেরি হওয়ার আগেই সমাধান বের করতে হবে, রোহিঙ্গা সংকট নিয়ে ইউনূস। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে জোর দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে বৃহস্পতিবার জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএনএইচসিআর ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন, জানিয়েছে বিএসএস। এ সময় গ্রান্ডি সংকট মোকাবেলায় একটি নতুন পদ্ধতির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা ১০ লাখেরও বেশি রোহিঙ্গার দুর্দশা অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি কিছু করা উচিত। তিনি বলেন, অধ্যাপক ইউনূস বাংলাদেশের নতুন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় আরও অর্থায়ন হবে। বিশ্বব্যাংকের $৭০০ মিলিয়ন একটি ভালো সূচনা বিন্দু উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য আরও সহায়তা করতে প্রস্তুত রয়েছে। মোহাম্মদ ইউনূস সংকটের দ্রুত সমাধান খুঁজে বের করার এবং বাংলাদেশের আশ্রয় শিবিরে বেড়ে ওঠা লাখ লাখ রোহিঙ্গা শিশুর ভবিষ্যতের জন্য আরও বেশি কিছু করার উপর জোর দেন। মিয়ানমার জান্তা সরকারের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল বিদ্রোহীরা। মিয়ানমারের সামরিক জান্তা সরকার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র পরিহার করে রাজনৈতিক সংলাপে বসার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা। মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সুচির নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটি শাসন করছে সেনাবাহিনী সমর্থিত দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এসএসি। ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে সহিংসতা ছড়িয়ে পড়ে। সম্প্রতি দেশটির বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র জাতিগত বিভিন্ন গোষ্ঠী ও বিদ্রোহী পিপলস ডিফেন্স ফোর্সের এর লড়াই চলছে। শুক্রবার ২৭শে সেপ্টেম্বর মিয়ানমারে বিদ্রোহীদের অস্ত্র ফেলে রাজনৈতিক আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সামরিক অভ্যুত্থানের নেতারা। শুক্রবার ২৭শে সেপ্টেম্বর রাষ্ট্রীয় পরিচালিত পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রকাশিত এক বিবৃতিতে জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইরত পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফকে তাদের কথিত সন্ত্রাসী পথ ছেড়ে দিয়ে রাজনৈতিক আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানায় এসএসি। তবে দ্রুতই তা প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। এনইউজির মুখপাত্র নাইফুন লেট বলেছেন, এই প্রস্তাব বিবেচনারও যোগ্য নয়। সামরিক বাহিনী যখন গণবিক্ষোভে বর্বর শক্তি প্রয়োগ করে তা দমন করতে শুরু করে তখন পিডিএফ গঠন করে এনইউজি। মিয়ানমারের পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স এএপি জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে কমপক্ষে ৫,৭০৬ জনকে হত্যা করেছে জান্তা বাহিনী, আটক করেছে ২১,০০০ মানুষকে। গত মাসে জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, সামরিক বাহিনীর হাতে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধ উদ্বেগজনক হারে বেড়েছে।